আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। ভাই ও আমার বোনেরা, আমি আজ যে আমলটি রজব মাসের প্রথম জুমার দিন নিয়ে হাজির হয়েছি, সেই আমলটি হচ্ছে দোয়ার আমল। রজব মাসের প্রথম জুমার রাতে আজকের এই দোয়ার আমলটি করে দেখুন, ফলাফল দেখে অবাক হবেন। ভাই ও আমার বোনেরা, ফজিলতপূর্ণ এই রজব মাসের প্রথম জুমার রাতে আপনারা যদি এশার নামাজের পর ছোট্ট ও কার্যকর দোয়ার আমলটি ধৈর্য বিশ্বাস নিয়ে করেন, ইনশাআল্লাহ ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না। এমনকি নদীর জোয়ারের মতো, বৃষ্টির মতো ধন সম্পদ টাকা পয়সা আসতেই থাকবে। ভাই ও আমার বোনেরা, রজব মাসের ফজিলত অনেক। রজব মাস হচ্ছে বীজ বপনের মাস, আর এই বীজ বপনের মাসে যদি আমরা মহান আল্লাহর ইবাদত করে সন্তুষ্ট করতে পারি, আমাদের অভাব অনটন দূর করবেন রহিম রহমান আল্লাহ। ভাই ও আমার বোনেরা, আর কথা না বাড়িয়ে চলুন আজকের আমলের আলোচনায়। আজকের আমলের দোয়াটি খুবই ছোট ও সহজ এবং কার্যকর। আজকের আমলটি আপনারা কখন এবং কিভাবে করবেন জেনে নিন। আজকের আমলটি আপনাদের করতে হবে শুক্রবার অর্থাৎ জুম্মাবার এশার নামাজের পর। এশার নামাজের পর আপনারা ওযু থাকা অবস্থায় কিবলামুখী হয়ে পবিত্র স্থানে বসে তারপর পরীক্ষিত এই আমলটি করবেন। রজব মাসের ফজিলত সম্পর্কে একটি প্রসিদ্ধ হাদিস, যা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, রজব মাস হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাজান। অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করে দিন, আর আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। সুনানে নাসাই শরীফের হাদিস, হাদিস নং 659। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন, অধিক নফল রোজা ও ইবাদতে কাটাতেন রজব মাস ও শাবান মাস। তাই আমাদের কর্তব্য রাসূলের সুন্নাহ অনুসরণ করে রজব মাসের হক আদায় করা, বেশি বেশি নফল নামাজ ও রোজা রাখা। ভাই ও আমার বোনেরা, আজকের এই দোয়ার আমলটি 18 বছরের কম ছেলে অথবা মেয়েরা করতে পারবেন না। আমলটি যখন করবেন তখন আপনাদের 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। ভাই ও আমার বোনেরা, আমি এখন আজকের আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। আমলটি যখন করবেন তখন অন্য কোনো মানুষের সাথে কথা বলবেন না। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। এশার নামাজের পর 2 রাকাত নফল নামাজ শেষ করে সর্বপ্রথম ইস্তেগফার অর্থাৎ তওবা, আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 100 বার পাঠ বা জিকির করবেন। আমাদের কোরআনের বাণী মনে রাখতে হবে যে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তওবা ইস্তেগফার করলে মহান আল্লাহ পাপ ক্ষমার পাশাপাশি সন্তান ধন সম্পত্তি বৃদ্ধি করে দিবেন। তওবা ইস্তেগফার শেষ করে এরপর আপনারা আল্লাহর গুণবাচক সিফাতি নাম ইয়া রাজ্জাক অর্থ রিজিক দাতা, এই নামটি এভাবে ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক 101 বার জিকির করবেন। এরপর আপনারা ধনী হওয়ার জন্য এই ছোট্ট দোয়াটি অর্থাৎ রজব মাসের এই দোয়াটি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাজান। ভাই ও আমার বোনেরা, রহমত
ও বরকতময় এই রজব মাসে বরকতময় এই দোয়াটি আপনারা 7 বার পাঠ বা তিলাওয়াত করবেন। এরপর আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা যে কোনো একটি দরুদ শরীফ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরুদ শরীফটি আপনারা 3 বার পাঠ বা তিলাওয়াত করবেন। ভাই ও আমার বোনেরা, আমরা অবশ্যই সব দোয়া ও আমল করার সময় তাড়াহুড়া করব না এবং দরুদ শরীফ পাঠ করব। মনে রাখবেন, দরুদবিহীন দোয়া বা আমল আল্লাহর কাছে পৌঁছায় না এবং কবুলও হয় না, ঝুলন্ত অবস্থায় থাকে। এভাবে মনে বিশ্বাস নিয়ে বরকতময় এই রজব মাসে দোয়ার আমলটি করে রহিম রহমান আল্লাহর কাছে রাতারাতি ধনী হওয়ার জন্য, অভাব অনটন দূর করার জন্য, মনের সব আশা পূরণ করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। হে রহিম রহমান আল্লাহ, তুমি সবার দোয়া ও মনের আশা পূরণ করো। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।